শোকের নগরীতে পরিণত হয়েছে তেহরান। একটি মাত্র জানাজা, অথচ তাকিয়ে আছে পুরো বিশ্ব। কারণ বিদায় জানানো হচ্ছে এমন এক নেতাকে যিনি কয়েক দশক ধরে শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং প্রতিরোধের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন। আর সেই ঐতিহাসিক জানাজার নামাজে ইমামতি করেছেন ইরানের সবচেয়ে সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্বের একজন, যার বয়স ৯৭ বছর। কিন্তু কে এই আলেম, কি বা তার পরিচয়, যার নেতৃত্বে অনুষ্ঠিত হল সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই জানাজা? ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের ৪ সদস্যের প্রথম জানাজার নামাজ রোববার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসল্লায় অনুষ্ঠিত হয়েছে। লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোবহানি, যিনি ইরানের শিয়া ধর্মীয় অঙ্গনের অন্যতম শীর্ষস্থানীয় আলেম হিসেবে পরিচিত। ৯৭ বছর বয়সী আয়াতুল্লাহ জাফর সোবহানি দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের ধর্মীয় এবং বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি কোম সেমিনারির মুস্তাহিদদের কাউন্সিলরের অন্যতম শীর্ষ সদস্য। দ্বাদশী সিয়া মতবাদের শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে কোম সেমিনারি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়, আর সেই প্রতিষ্ঠানের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি। শুধু ধর্মীয় নেতৃত্বই নয়, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রেও তার অবদান ব্যাপক। তিনি ইমাম সাদিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। এর আগে কোমের সোসাইটি অব সেমিনারি টিচার্সের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামী আকিদা, ফিকহ, তাফসির, দর্শন এবং ইতিহাস সহ ইসলামী জ্ঞানের প্রায় সব শাখায় তার গবেষণা বিশেষভাবে সমাদিত। গ্র্যান্ড আয়াতুল্লাহ সোবহানি একজন প্রখ্যাত লেখক। এখন পর্যন্ত তিনি ৩০০টিরও বেশি গবেষণাধর্মী গ্রন্থ এবং প্রবন্ধ রচনা করেছেন। ইসলামী চিন্তা এবং সিয়া ধর্মতত্ত্ব নিয়ে তার লেখাগুলো বিভিন্ন দেশে গবেষণার গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। এজন্য শুধু ইরানই নয়, আন্তর্জাতিক সিয়া অঙ্গনেও তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এদিকে রোববারের জানাজায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লাখো শোকাহত মানুষের অংশ নেয়। এছাড়া বিভিন্ন দেশের সমর্থক এবং অতিথিরাও এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শনিবার শুরু হওয়া ২ দিনের গণবিদায় অনুষ্ঠান শেষে সোমবার তেহরানে খামেনির স্মরণে শোকযাত্রা এবং শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে রাজধানী তেহরানের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার মরদেহ কোম শহরে নেওয়া হবে, যেখানে আরও একটি বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ইরাকি কর্তৃপক্ষের অনুরোধে বুধবার ইরাকের পবিত্র শহর কারবালা এবং নাজাফে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার সিয়াদের অন্যতম পবিত্র নগরী মাশহাদে মরদেহ দাফনের কথা রয়েছে। এই পুরো কর্মসূচিকে ঘিরে ইরান জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশের গণমাধ্যমের নজরও এখন তেহরানের দিকে। কারণ শুধু একজন রাষ্ট্রনেতার বিদায় নয়, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব বিস্তারকারী এক অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক হয়ে উঠেছে এই ঐতিহাসিক জানাজা।